আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেটি হচ্ছে মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ 33-3 সংস্কার। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের 33-3 অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। কারণ আমরা দেখেছি এরকম অসংখ্য আটক বছরের পর বছর ধরে, মন চেয়েছে, পটেনশিয়ালি তাকে মনে করেছে তার জন্য, তার নির্বাচনের জন্য থ্রেট, তার এলাকায় আধিপত্যের জন্য থ্রেট, তাকে তুলে এনেছে। কোনো কারণ জানা নেই, কেউ জানে না, যাকে এনেছে সেও জানে না। তো সেই জায়গায় এরকম এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয়, এই আটকের কারণটা জানাতে হবে এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার এই সুযোগটি দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে। আমরা দেখেছি বছরের পর বছর ধরে ওই মানুষের খোঁজ পাওয়া যায়নি, হয়তো কোনো এক সময় লাশ মিলেছে, কারো লাশও পায়নি পরিবার। তো সেই জায়গায় আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি। এরপরে নির্বাহী ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি। যেমন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন, দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জায়গা থেকে আমরা আইডিয়া এখানে তুলে ধরেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, ছায়া ক্যাবিনেট। আমরা বলেছি যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি আমাদের জায়গা থেকে সেখানে।